পাঠায়, আপোষের হৃদয় মহব্বত বাড়ে, ইসলাম প্রতিষ্ঠার 80% কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজটাকে আমরা করতে পারছি ভাই? এখন পর্যন্ত কি করতে পারছি? অনেক কাজ বাকি। আমরা মনে করি না কেন সব হয়ে গেছে, কিছু হয়নি, কেবল শুরু করেছি আমরা। কাজ কেবল কি করেছি? শুরু করেছি। এভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কনস্ট্রাকটিভলি আগাতে হবে। আমরা তার তৌফিক দান করেন। আমরা তরুণরা কি করবো? আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করে চলবো। আমরা কি করবো? মুরব্বীদের সাথে, আলেমদের সাথে পরামর্শ করে চলবো। কারণ আমাদের এখন পড়াশোনা অনেক বাকি, বোঝা অনেক বাকি, এলেমের গভীরতা অনেক বেশি। এটা অর্জন করার জন্য আমাদেরকে আরো অনেক বেশি মোটাহাটা করতে হবে। আমরা তৌফিকে রাখতে হবে। কেউ বাইরে ওদিকে যাচ্ছি না। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আল্লাহর রাস্তায় সুন্নত দূরে নিজের উপর নিয়ে আসেন। জামা কাপড় থেকে শুরু করেন, চেহারা থেকে শুরু করেন, চলাফেরা, কথাবার্তা, চালচলন, সময় নষ্ট করেন না। আমি তো দেখি সময় নষ্ট করা, আমি তো খালি খাচ্ছি আর খাচ্ছি, বাসা থেকে বের হয়ে খালি সবাই খায় আর খায়, সেই খাওয়ার জন্য মনে হয় দুনিয়াতে আসছে। ভাই উম্মা নিয়ে আপনার ফিকির কি? এই উম্মাকে নিয়ে, মুসলিম উম্মাকে নিয়ে আপনার নিজস্ব চিন্তা চেতনা কি করতে চান? আদৌ কি কোনো চিন্তা করেছেন? আপনার নিজের জীবনটাকে নিয়ে আপনার ফিকির কি? যে আমাদের সমাজের যে 17-18 বছরের ছেলেমেয়েরা বাথরুমে গিয়ে এই যে কি বলে এটাকে মাস্টারবেশন করে, ওই বয়সে তার একদিন জিয়াদ স্পেন জয় করেছিলেন, বুঝতে পারেন নাই? আমাদের ইয়াং তরুণরা যে বয়সে বাথরুমে গিয়ে গোপনে পাঠ করে, ওই বয়সে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ জয় করেছিলেন। আপনার ভীষণ কি? আপনার জীবনটা নিয়ে আপনার ভীষণ কি? আমি আপনাদেরকে নিয়ে খুব হতাশ মাঝে মাঝে, কারণ আমি আমাদের চোখে মুখে একটা পিপাসা দেখি, কিন্তু এই পিপাসাটা আবেগ দিয়ে ঢুকে আসে। এটা ইস্তেকামা না, স্থির না করা, অস্থির, সবাই অস্থির। ঢাকার ছেলেমেয়েরা বেশি অস্থির, একটা স্থিরতা নাই। আপনি স্থিরভাবে চিন্তা করেন আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে। আপনার কিছু কাজ আছে, অবদান আছে, কিছু করতে হবে আপনাকে দিনের জন্য। কি করেছেন আজ পর্যন্ত? ফেসবুকে লেখা সহজ, ফেসবুকে একটা লেখা সহজ, শেয়ার দেয় একটা সহজ, একটা বাসায় বসে একটা ফোন দিয়ে ভিডিও বানায় ফেললেন, সহজ জিনিস। এগুলো করতে জ্ঞান লাগে না, কিছুই লাগে না, সাহস লাগে না, ধৈর্য লাগে না। গোড়ার থেকে নিয়ে উপর পর্যন্ত দিন কায়েম করা অনেক কঠিন। ওইটাই আমাদের কাজ। আল্লাহ পাক এটাই বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এমনি হবে? আল্লাহ পাক এটাই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পাটা শক্ত করে দিবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় চলে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ এই কওমকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। কঠিন। আল্লাহ পাক দিনকে মিসকিন হিসেবে থাকার জন্য পাঠান নাই। দিন এখন মিসকিন, ঘোরাবা। হাদিসে যদিও আসছে বাদাল ইসলাম গরীবান, ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়াসায়াউদু কামা বাদা, আবার অপরিচিত অবস্থায় ফিরে আসবে। তো তুবা লিল ঘোরাবা, এই ঘোরাবাদের জন্য সুসংবাদ। কিন্তু আল্লাহ পাক দিনকে পাঠিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ সূরা সাফের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে অন্য সব দিনের উপরে এই দিন ইসলাম বিজয়ী হতে পারে। আমাদেরকে মজলুম মিসকিন অবস্থায় থাকার জন্য আল্লাহ পাঠান নাই, আমাদেরকে বিজয়ী হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কি থেকে কার কি থেকে? আপনার কি মনে হয় দিনের বিজয়ের এই দায়িত্ব কার উপরে? আফগান সাহেবের উপরে না, অন্যান্য বড় আলেমদের উপরে, কোন একটা নির্দিষ্ট ইসলামিক দলের উপরে, আমাদের সবার উপরে। আজকে বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন, আজকে আমার বয়স 25, আমার বয়স 30, আমার বয়স 40, আমি আজকে এই পর্যন্ত দিনের জন্য কি করেছি? আল্লাহকে আমি কি দিয়েছি?
রাসূলকে আমি কিভাবে মুখ দেখাবো? কিন্তু এই 40 বছর আমি তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহ জিনা করেছি, অনেক বহু মেয়ের সাথে সম্পর্ক করেছি, বহু মাদক খাওয়া শেষ, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। বহু মানুষকে ঠকাইছি, বহুদের সম্পদ নষ্ট করছি, অমুকের জমি দখল করছি, ক্ষমতার বলে তলবের খোঁচায় অমুক মাজলুমদের ভিতরে ঢুকাই দিছি, অনেক কিছুই করতে পারছি। আইনার সামনে দাঁড়ান সৎ সাহস নিয়ে যে আজকে আপনার বয়স যদি 40, 50, 20, 30 হয়, আজ পর্যন্ত আপনি দিনের জন্য কি করেছেন? আমরা বলছি যে আমরা অনেক কিছু করে ফেলছি, আমরা কিছুই করতে পারি না। আমি তো শুরুতেই বললাম আমি আপনাদের মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দা। যদি আপনারা জানতেন আমার আমল নামে কত গুনাহ আছে, আমার দিকে ফিরেও তাকাইতেন না। এরকম করে বলতেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, যিনি জান্নাতি নিশ্চিত ইনশাআল্লাহ, তিনি বলতেন যে তোমরা আমাকে নিয়ে এত বেশি মানে গর্ব করো, ফখর করতেছো, কিন্তু তোমরা যদি জানতা যে আমার আমল নামে কত পাপ আছে, তাহলে আমার সাথে তোমরা হাঁটতাও না। প্রিয় ভাইরা, এই যুগটা গতানুগতিক ভাবে ডিল করলে হবে না। বাহিরের চোখ দিয়ে খালি দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখতে হবে। আল্লাহ দেখার তৌফিক দান করেন। এখন আবু জাহেলের যুগের মতো এই যুগে, এই বিশ্বের মধ্যেও শিরকের ছড়াছড়ি দিয়ে ভর্তি, সুদ দিয়ে ভর্তি, আপনার এই মাদক দিয়ে ভর্তি। এটা বলতে গিয়ে এখানে আসছিলাম না, প্রত্যেকটা ঘরে ইয়াং জেনারেশনের মধ্যে মাদক আর মাদক। রাস্তাঘাটে বহু ছেলে পেলে মাদক খাচ্ছে। মাদকের এখন কত সেই বা কত না, এগুলোকে আপনি শুধু শাসন দিয়ে, আইন দিয়ে কমাতে পারবেন না। এদেরকে নামাজের দিকে আনতে হবে, দাসে বসাতে হবে, বুঝাতে হবে। এরা হতাশ, প্রেমিকার কাছ থেকে ছেঁকা খেয়েছে, অথবা ওই যে রেজাল্ট ভালো করতে পারে নাই, অথবা সামাজিক চাপ, অথবা পারিবারিক চাপ, অথবা দেখা যায় চাকরি পায় না, বেকার। সবাই 4-5 থেকে চাপ দেয়, এক পর্যায়ে আর ভালো লাগে না, মাদক খাওয়া শুরু করে। সাইকোলজি বুঝি তো আমি তো তোমাদের মতো ইয়াং এবং তোমাদের বড় ভাই। এই তো সাইকোলজিক্যাল সমস্যা। এই সব সমস্যার সমাধান 2টা জিনিস। কয়টা? 2টা। আচ্ছা, একটা বাড়াই 3টা। কয়টা? 3টা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। যদি পেরেশানি আসেও একটা সেজদায় চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন। 2 নম্বর কি? কোরআনে ঢুকে যান। এইগুলো কিসের কষ্ট? যে আল্লাহকে চিনছে, পরকাল চিনে গেছে, যার মধ্যে শহীদি তামান্না, ওরা আমার এগুলো কিসের কষ্ট? 3 নম্বর আল্লাহ জিকির। 3 নম্বর কি? আল্লাহ জিকির। তারই জিকির, আল্লাহ পাকের জিকির চলবে সবসময়। দৈনন্দিন জিকির আসলে বেশি বেশি করে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন সব হতাশা দূর করে দিয়েছে ইনশাআল্লাহ। এইগুলো মাদক দিয়ে এগুলো হবে না, এগুলো গার্লফ্রেন্ড করতে পারবে না। এরা স্বার্থপর, এটা কি এই দুনিয়াটাই স্বার্থপর। সবাই যার যার স্বার্থ খুঁজে, এবং যখন আপনি মানুষের স্বার্থ পূরণ করতে ব্যর্থ হবেন, তখন তার কাছের মানুষ আপনাকে চিনবে না, কাছের মানুষ চিনবে না। অতএব এই দুনিয়ার পূজারি না হয় আল্লাহর জন্য জীবনকে রক্ষ করে দেয়। যার যার হক টাকা থেকে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আপনাদেরকে অনেক কথা বলতে চাইছিলাম, রাত অনেক গভীর হয়ে যাবে, লম্বা করবো আমি। এই মুসাআব বিন উমাইর, ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, আলী ইবনে আবি তালিব, তালহা রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, এই সাহাবীদের জীবনীগুলো পড়তে হবে। কিভাবে তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য। আমরাও নিয়াত করি আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের শ্রম আমরা আল্লাহর জন্য রক্ষ করে দেবো ইনশাআল্লাহ। বাঁচবো আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহর জন্য, চলবো আল্লাহর জন্য, কাজ করবো আল্লাহর জন্য, মরবো কাজ আল্লাহর জন্য। এটাই হলো যে আয়াত একটা করি না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমার সালাত, আমার কুরবানি, শুধু এখানে এই কুরবানি না, স্যাক্রিফাইস সব কি আমার স্যাক্রিফাইস, আমার সালাত, আমার কুরবানি, আমার সব স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ কার জন্য? এই কনসেপ্ট ফিলোসফি ধারণ করতে না পারলে আমরা আগাতে পারবো না। এখানে আগাতে গেলে আমাদের বাংলাদেশে আমাদের চাকরি, আমাদের অভাব, আমাদের রিজিকের টেনশন, আমাদের এই পড়াশোনার দিকে এই চাকরি পাচ্ছে না, এই হচ্ছে না, সেটা হচ্ছে না, দারিদ্রতা, এইগুলো আমাদের মাথাটাকে ক্রাশ করে ফেলতেছে, তাই না? এগুলো সমস্যা হচ্ছে না? অনেকেই আগাতে চায় দিনের জন্য, কিন্তু এই জিনিসগুলোর কারণে আটকা পড়ে যায়।
অনেক মানুষ মাদ্রাসায় পড়েও মাদ্রাসার ফ্ল্যাট থেকে ছুটকে গেছে। কেন? দুনিয়া ঢুকে গেছে। দুনিয়া 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 একটা ফ্ল্যাটটাকে কিনে ফেলাই, তারপর দেখা যায়, তারপর হজ করবো, চিল্লাই দেবো, সব ঠিক করে দেবো, তাই না? মানে আমাদের ঢাকা শহরের জীবনের ম্যাক্সিমাম মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে একটা ফ্ল্যাট। জীবনের লক্ষ্যই হচ্ছে একটা ফ্ল্যাট, একটা দিনে ওটা পাইলে মনে হলো যে পুরো জান্নাত হয়ে গেছে। অথচ বললাম যে পাপগুলোতে এখন শহরবাসী লিপ্ত আছে। এই পাপগুলোর কারণে যদি মাত্র 8 মাত্র একটা নড়া দেয়, সব পড়ে যাবে। আপনারা তুরস্কের সেই ঘটনা দেখেন নাই, ইন্দোনেশিয়ার সেই ঘটনা দেখেন নাই, সুনামি ঘটনা দেখেন নাই, আল্লাহ আযাব গজবের দৃষ্টান্তগুলো দেখেন নাই। ওটা বাদ দেন, আজ যখন আশপাশে যারা আছে তাদেরকে ভোট দিবেন আল্লাহ। প্রিয় ভাইরা, এই আবুল বাড়ি কোনোদিন মাদকের কাছে জীবনে কোনোদিন সিগারেট একটা কাপড় দিব, জীবনে কোনোদিন সুদের ধার কাছেও যাবো না, জীবনে কখনো শিরিক করবো না, জীবনে কখনো কোনো কুফরি করবো না, কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে ধরবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো। আবু জাহেলের যুগে আরো ছিল জেনা, কি ছিল? এখন বলেন তো এখনকার যুগে জেনা বেশি রাখো, কত বেশি? আরেকটা আমি বুঝাই। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আমার সাথে বলেন, কি বললাম? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছেও যেও না। ওই যে নামানা পাশে এমন না যে নামানার প্রথম বিল্ডিং এ ঢুকো না, নামানার দ্বিতীয় বিল্ডিং এ ঢুকো না, নামানার ফ্ল্যাটে ঢুকিও না, নামানার লিফটে ঢুকিও না, নট লাইক দ্যাট। নামানার কাছেও ওই গাছের কাছেও, বুঝতে পারলাম? ঠিক সেম শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও বলা হয় নাই মেয়েকে বাইকে উঠাও না, ওর হাত ধরিও না, ওর দিকে তাকাও না, ওকে কিস করো না, ওর সাথে শারীরিক সম্পর্ক করো না, ওকে এই জ্ঞানে ঘুরতে যাও না, এরকম কথা বলা হয়। কোরআনে কি বলা হচ্ছে? ওলা দেখো রবু জেনা, তোমরা জেনার কাছেও। এই হলো কোরআন। আর সমাজ দেখতেই পারতেছে কি অবস্থা। আমরা এই যুবক যুবতী ভাইদেরকে আল্লাহর ওয়াস্তে হাত পা ধরে রিকোয়েস্ট করি, হালাল ভাবে বিয়ে করেন। কি করেন? হালাল ভাবে বিয়ে করেন। আমি জানি সমাজে জেনা সহজ, বিয়ে কঠিন। জেনা সহজ, বিয়ে কঠিন। সহজ মানে কেমন সহজ জানেন? এই গত 2-3 দিন আগেই 21 বছরের কম অনেক ছেলে, শত শত ছেলে জেনা করেছে, কিন্তু ওইটা 21 বছরের কম ছেলে এখন বিয়ে করতে পারবে না। সমাজে বিয়েতে বাধা, জেনায় কোনো বাধা নেই। 18 বছরের কম মেয়ে, বয়সের কম মেয়ে বিয়ে করতে পারছে না, কিন্তু গত পরশু 18 বছরের কম মেয়েরই শত শত হাজার হাজার মেয়ে জেনা করছে। এই হলো সমাজ। কোরআন একদিকে, হাদিস একদিকে, সমাজ আরেকদিকে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, বলে পবিত্র করেন, বিয়েটাকে সহজ করে দেন, বিয়েকে সহজ করে দেন। আপনারা বিয়েকে কঠিন করে ফেলছেন। এই এত কিছু মোহর, এইটা ওইটা, ঢাকুর পিঠায় 50 লক্ষ টাকা খরচ করে এইভাবে ইসলাম বিয়ে করতে বলে না। সামর্থ্য আপনারা চাকরি করতে পারেন, 2-1 করতে পারে, ঠিক আছে, আমভাবে সবাইকে করতে হবে না। ইসলামে বিয়ে সহজ, কালিমা হবে, মোহর থাকবে, সাধ্য মতো, ছেলের সাধ্য মতো, সামর্থ্য অনুযায়ী। ছোট্ট একটা কর্মসংস্থান থাকলে হালাল, কর্মসংস্থান থাকলে বিয়ে করা যায়। সমাজে কি একটা সমাজ, একটা ছেলের বিয়ে বয়স হয়েছে, সে বিয়ে করতে পারে না, জেনা করলে কোনো অপরাধ নাই। আমার সমাজের মধ্যে হাজার 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 মেয়ে পড়ে আছে যাতে কোনো স্বামী নেই, বিধবা, তালাকপ্রাপ্তা, ইতিম পড়ে আছে। অথচ এইদিকে দেখা যায় একটা ছেলে, তার বাসায় একটা স্ত্রী আছে, বাইরে যদি 10টা ফষ্টি করে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। কিন্তু যদি হালাল ভাবে আরো 2-4টা বিয়ে, 2-4টা না, আরো 2-3টা বিয়ে করতে যায়, সমস্যা পাওয়া, তখন হবে চরিত্র খারাপ।
তার কি চরিত্র? সমাজ উল্টা চলে। আবু জেহেলের যুগ, এটা কিছু যুগ সমাজ উল্টা চলে। একটা মেয়ে বাসা আছে, বাহিরে তার স্বামী ছাড়াও আরো অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক আছে। এরকম সমস্যা হচ্ছে না সমাজে? এগুলো পুষিয়ে দিচ্ছে পর্নোগ্রাফি, পুষিয়ে দিচ্ছে সিরিয়াল, পুষিয়ে দিচ্ছে এইগুলা, এই মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অমুক দিবস তমুক দিবস, ভোগবাদিতা বস্তুবাদিতা, এইগুলো মানুষকে দিন দিনে জানোয়ার বানায় ফেলতেছে। আর পরের কথা তো বলি নাই, সবার ফোনে ফোনে ফটোগ্রাফি করতে। কি একটা অবস্থা! মাদ্রাসা যে পড়তেছে সে ছেলের মোবাইলে পড় পাওয়া যাচ্ছে অনেকে। মাদ্রাসার একজন শিক্ষকের মোবাইলে পড় পাওয়া যাচ্ছে। জেনারেল লাইনে যারা পড়ে তো কথাই নাই, এটা বাদ। এই পর্নোগ্রাফি দেখতে দেখতে ভিতরটা পশুর মতো হয়ে যাচ্ছে। তখন একটা মেয়ে যদি তার বয়স 8 বছর 10 বছরও হয়, আরো কম 5 বছরের একটা শিশুকে ধর্ষণ করে রেখে দিচ্ছে। বৃদ্ধা মহিলার সাথে সম্পর্ক করে ফেলতেছে, ধর্ষণ করে ফেলতেছে। কেন? কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে তার ভিতরটা জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন সে কি করতেছে? হিতাহিতকে হারাই ফেলছে। এই হলো সমাজের অবস্থা। আমরা যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা সমাজ সংস্কার করে ফেলবো, ভুল ধারণা, ভুল কনসেপ্ট আছে না। অনেকগুলো কাজ করা বাকি, সে কাজগুলো আমি শেষের দিকে বলে দিয়েছি। আবু জেহেলের যুগে জেনা নিয়ে ভর্তি ছিল। আমরা কি জেনা ধার কাছে যাবো ভাই? আমরা স্কুলেও পড়েছি, কলেজেও পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি। জেনা জেনা তখনই জেনা আর জেনা। আর এখন যা চলতেছে এটা বড় কিছু দেখা যায়। এখন ছেলে মেয়ের জেনা বাদ, এখন ছেলে জেনা শুরু করছে। আলহামদুলিল্লাহ। এই অবস্থা চলতে থাকলে আল্লাহ পছন্দ করে বলতেছে আল্লাহর গজব চলে আসবে। আল্লাহর পছন্দ করে বলতেছে আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না। যদি বাংলাদেশের সব মানুষ আল্লাহ নাফরমানি করে, আল্লাহ কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বাংলাদেশেই যে আল্লাহ পাকে দিন কায়েম করতে হবে, নট নেসেসারি। আল্লাহ চাই ওই ফিলিস্তিনেই আমার ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। এর হাদিসে আসছে সর্বশেষ যে খেলাফা কায়েম হবে, ইসলামী খেলাফা, সেটা এই জেরুজালেম থেকে হবে ইনশাআল্লাহ। ওই জন্য দেখছেন এটাকে কেন্দ্র করে কত রাজনীতি চলতেছে, দিন দিন বিশ্ব এদিকে আগে যাচ্ছে। আরে ভাই, পৃথিবীর হাতেই সময় কম, এই দুনিয়াটার হাতেই সময় কম এখন। আর আমরা আমাদের জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বস্তুবাদিতা নিয়ে পড়ে আছে। ঢাকা শহরের মূল সমস্যা বস্তুবাদিতা। আমরা সবাই মেটেরিয়ালিজমে ভুগতেছি। খাওয়া দাওয়া, ফুর্তি করো, ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট, গাড়ি বাড়ি, এইগুলোই ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। সকাল থেকে ছুটতেছি, আমি এমনি বলিনি, এটা সিটি অফ রাকিবুল জামান চলতেছে। ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে, আল্লাহ মাফ করেন আমাদেরকে। পার্কে পার্কে করতেছে, রাস্তাঘাটে করতেছে, পরকীয়া চলতেছে, পর্নোগ্রাফি চলতেছে। এখন তো চলতেছে সমকামিতা, নাউজুবিল্লাহ। ছেলে ছেলেকে ডেকে নিয়ে অনলাইনে পোস্ট দিয়ে দিয়ে ছেলেকে হায়ার করতেছে। আমাদের দেখি চোখে পড়ে। কে ব্যবস্থা নিবে? কে অভিভাবক? এগুলোর অভিভাবক কে? এই জাতির কোন অভিভাবক নাই? আমরা কি এতেই হতাম? কত সন্তান? তো তাদের শারীরিক শিক্ষা বই থেকে যৌনতা শিক্ষা হয় না, ঠিক আছে? সব নর্মাল ডেলিভারি, এত সিস্টেম নাই, সব নর্মাল ডেলিভারি। আমার আম্মা আমরা 12 সন্তান, 12 ভাই বোন। আর আমার নানির বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। কত বছর? তো যারা তো কোনো সমস্যা হয় না। যৌন শিক্ষা নিয়ে মানুষের শিখাতে হবে কিভাবে সেক্স করতে হয়। কত পাগলও জানে কেন করে দিতে হয়। পাগলটা বিয়ে দিয়ে দেন, ভালো হয়ে যাবে। কি একটা ফায়দা। তারপরে বই থেকে ফিলিস্তিনের নাম উঠে দিলেন, ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিয়ে ইসরায়েলের মানচিত্র বসাই দিলেন। তারপরে স্বীকার করে নিলেন ওটা একটা বৈধ রাষ্ট্র, ফিলিস্তিনটা অবৈধ, তাই না? বাণী ছড়াই দিচ্ছেন বইয়ের মধ্যে বাচ্চাদের যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খুব সুন্দর কথা, আমার তাই তো? কত সুন্দর একটা কথা। কে বলেছে আপনাকে সবার উপরে মানুষ সত্য? সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে সবার উপরে মানুষ সত্য। এর মধ্য দিয়ে সূক্ষ্ম একটা কি রূপ জানেন? এটা হচ্ছে মানব ধর্ম। তাকে কি বলে? মানবতার নতুন একটা ধর্ম সংজ্ঞা দিলেন। আমরা সবাই মানে একটা পাখি
একটা যে ফসল করছে, যে সুদ খাইছে, যে ঘুষ খাইছে, যে জেনা করছে, সেও যেমন একজন আলেম, হাফেজ, কারি, ভালো পড়াশোনা মানুষ, সেও সমান। সবাই সমান। তারপর নাউজুবিল্লাহ একটা মেয়েকে যদি কেউ ফসল করে, আপনি বলবেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা মাফ করে দাও। হ্যাঁ, না আমি শাস্তি দিবেন। আমরা আসলে বুদ্ধিজীবী সাজার অভিনয় করতেছে, মাথার ভিতরে আছে গোবর, কি আছে এমনি এমনি বলতেছেন। আমি এমনি বলেনি তো, যে আমাকে বলেন 5 বছর সময় দেন, পুরো জিনিসটাকে রিফর্ম করে দিচ্ছে। বলে বলবে যে রাজনৈতিক বক্তব্য দিয়েছে, কোনো পদের দরকার নাই, কোনো ভাতা দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়া লাগবে আমাকে। চেয়ার টেবিল বসায় দেন, অনুমতি দেন, ঠিক আছে ভাই আপনি করেন, আপনি করেন, আমরা দেখি। আপনি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সাধেন, আমরা দেখি, যদি গ্রহণযোগ্য মনে হয় নিব, ভালো না। আমি আমার কলম কিনে লিখবো, আমার কালি দিয়ে লিখবো, আমার কাগজে লিখবো, কোনো ভাতারও দরকার নেই। আমার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয়, আমার জীবন সার্থক। তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, এটা তোমার জন্য লাল উট কুরবানির চেয়ে বেশি নেবে। ভাই আমরা সবাই জেনামুক্ত জীবন করবো, আগে ইনশাআল্লাহ। বিয়ে করবেন, আগে রিজিকের ব্যবস্থা করবেন। বাস্তবতা অনেক কঠিন, আগে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। ছেলে মানুষের হাত কাটতে হলে তার গায়ের নষ্ট হয়ে যায়। ছেলে মানুষের যদি হাত কাটতে হয়, তার গায়ের নষ্ট হয়ে যায়। হালাল যে কোনো একটা ব্যবস্থা করার পরে বিয়ে করতে হবে। বিয়ের ক্ষেত্রে অবশ্যই দিনদারি থেকে প্রাধান্য দিয়ে, শ্বশুরের টাকা, শ্বশুরের ফ্ল্যাট, অমুক তমুক, এগুলো পরে, এগুলো দেখতে যাবেন না। আগে দেখবেন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন, সে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, কোরআন ওয়ালা কিনা, হাদিস ওয়ালা কিনা, তার মা কেমন, তার পরিবার কেমন, ইত্যাদি সব ইনভেস্টিগেট করবেন। অনেক সময় অনেক বোরখা থেকেও ধোকা খেয়ে যান, এই কাজটাও করতে যায় না। আর অনলাইনের বোরখা করে দিলে মোটেও পাওয়া যাবে না, এখানে বোরখার ভিতরে ভূত আছে, সাবধান। টোপ দিবে, কিন্তু টোপ দিবে, সাবধান। আমরা নিজেকেও সতর্ক করতেছি। ওয়াজ শুধু নিজের আপনাদের জন্য করতেছি না, আমি আমাকেও ওয়াজ করতেছি। আমরা সবাই এই ধরনের ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আবু জেহেলের যুগ মানে ছিল এসব জেনা, ব্যভিচার, পর্দা তখন ছিল না, কিন্তু অশ্লীলতা ছিল, সমকামিতা তখন এভাবে ছিল না, যা এখন আছে। আমাদের নবীজি বলেছেন, আমি আমার উম্মতের উপরে ভয় পাই, আমি আমার উম্মতের উপরে যে পাপটাকে সবচেয়ে বেশি ভয় পাই, সেটা হলো সমকামিতা। সেটা কি চিন্তা করছেন? আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি যে পাপটার ভয় করি, সেটা হলো সমকামিতা। সবাই বলতেছে না, এটাই নবীজি ভয় করতেছেন। আল্লাহ আমাদেরকে কঠোর হওয়ার তৌফিক দান করেন। যাদের হাতে ক্ষমতা আছে, তাদেরকে এই বিষয়টা কঠোর আরোপ করার তৌফিক দান করেন। আমিন, আমিন। আর আবু জেহেলের যুগ মানে ছিল গোত্রীয় হানাহানি, গোত্রীয় হানাহানি। এখন সেটা নাই, গোত্রীয় হানাহানি নাই, ধর্মে হানাহানি আছে না, নিজেদের ধর্মের মধ্যে শত শত দল মত আছে না, মানুষ দেখে দল দেখে সালাম দেয়। এখন ফোন করতে পারছি না, একটা আমি মেরে থাকবো, এটা পারছি না, বাকি সবাই তাকে ফলো করবো, ধর্মীয় আন্দোলনে সেটা করতে পারবে না। বিভক্তি নাই, আর রাজনৈতিক বিভক্তিটা আছে, আমার চেয়ে আপনারাই ভালো জানে। আর বিশ্বের মধ্যে এই দেশে হানাহানি মারামারি গুলো নাই, কম না বেশি? শুধু প্রথম বিশ্বযুদ্ধেই মারা গেছে কত লাখ মানুষ, কত কোটি মানুষ? মোটামুটি তো 2.5 কোটি 3 কোটি হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6-7 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে 20 লাখ। তারপরে রাশিয়ার সাথে যখন সোভিয়েতের, তখন একটা, চায়নায় ইরাক ইরান যুদ্ধে, হিস্ট্রিগুলো পড়ে কতগুলো মানুষকে মারা হয়েছে পৃথিবীতে, শুধুমাত্র পশ্চিমাদের হাতে। শোনেন, শুধুমাত্র পশ্চিমাদের হাতে এই বিশ্বে যত মানুষের রক্ত লেগে আছে, এটা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির কাছে না। পড়াশোনা করে ঘেরাঘেরি করে দেখেন। আমি যেটা বলছিলাম, ওই আরবের ওই যে গোত্রীয় হানাহানি,
বনু মাখজুম, হ্যাঁ, বনু হাশিম, বনু মাখজুম, বনু তামিম, বনু আদি, এই যে গোত্র হানাহানিগুলো, এইগুলো এখন নাই, বিশ্বের মধ্যে আছে না? তাহলে আমাকে বলেন, এই যে পয়েন্টগুলো আমি বললাম, আবু জাহেলের যুগের শেখ, আবু জাহেলের যুগের সেই রিবা, আবু জাহেলের যুগের সেই সেনা ব্যভিচার অশ্লীলতা, আবু জাহেলের যুগের সেই মেয়েদের বেরল্লাপনা অবমাননা, সেই গোত্র হানাহানি মারামারি কাটাকাটি, সেই মাদক, এগুলো কি এখনকার বিশ্বের মধ্যে মৌজুদ আছে না নাই? সেগুলো বিশ্বের গণ্ডির মধ্যে আমাদের রাষ্ট্রে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমাদের শহরে আছে না নাই? আমার এলাকায় আছে না নাই? উপর থেকে নিচ পর্যন্ত এখন আবু জাহেলের যুগ করতেছে। এখন আমাকে বলেন, এটা কি সংস্কার হোক? এটা আপনারা চান না? চান? আমাকে বলেন, আবু জাহেলের যুগ কি সংস্কার করা হয়েছিল কি হয় না? আবু জাহেলের যুগ কি সংস্কার করা হয়েছিল না হয় না? বলেন। পানি নেই, আপনার আমাকে ছাড়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে? কত বছরে বলেন? 23 বছর। কত বছর? 23 বছর। সবাই একবার করে নবীর জীবনী পড়বো, রাজি? জি। পড়েন নাই তো অনেকে, আমি জানি অনেকে পড়েন নাই। নবীর জীবনী পড়বেন সবাই, রাজি আছে? জি। নবীর জীবনী না পড়লে নবীর প্রকৃত উম্মত হওয়া যাবে না, পড়তে হবে। 23 বছরে একজন ব্যক্তি, একজন নেতা, নেতা কয়জন ছিল? একজন। অনেকগুলো নেতা ছিল না, একজন নেতা, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর সময় লাগছে। এক নেতা, একটা কিতাব, সে কিতাবের নাম কি? আল কোরআন। এক নবীর এক সুন্নাহ, সেই সুন্নাতের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর অনুসারীরা ছিলেন সাহাবায়ে কেরাম। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 8 বছর, মানে মোটামুটি 10 বছর। এই 13 বছর, এই 23 বছরে আইয়ামে জাহিলিয়াত পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আবু জাহেলের যুগ পুরো নবী মুহাম্মদের যুগে পরিণত হয়েছে। আমি সেটাতে সব আটকে দিয়েছি, হয় নাই? 23 বছর পরের মক্কায় কোনো শিরক ছিল? কোনো সুদ, কোনো মাদক, কোনো জেনা ব্যভিচার, কোনো গোত্র হানাহানি, পুরো আলোকিত সমাজ, হয় নাই? আমরা কি রূপকথার কথা বলতেছি না বাস্তবে ছিল? এই রূপকথার গল্প বাস্তবে ছিল। বাস্তবে এটা করা সম্ভব কি সম্ভব না? সেই আল্লাহ এখন নাই। আল্লাহ পাক কি হাইয়ুন, হাইয়ুল কাইয়ুম না? আল্লাহ পাক নাই হয়ে যেতে পারে? আল্লাহ পাক কি আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে? সেই আল্লাহ আছেন না নাই? আছে। সেই নবী আমাদের মধ্যে নাই, নবীর ওয়ারিসরা আছেন না নাই? সেই নবী যে কিতাব দিয়ে সংস্কার করেছেন, সেই কিতাব ঘরে ঘরে আছে না নাই? আছে। সেই নবীর সুন্নাত আছে না নাই? আছে। আছে না নাই? আছে। এখন শুধুমাত্র নাই, সেই নবীর অনুসারে সাহাবীদের মতো সাহাবীদের একটা জামাত, ওই ইমানটা নাই, ওই জজবাটা নাই, ওই কর্মপদ্ধতিটা নাই। তাহলে আমাদের এইগুলো হইলেই হয়ে যায়, তাই না? বিষয়টা কি মনে হয়েছে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কোনো জাদু করেন নাই। জাদু করেননি, মানুষকে জাদুর মধ্য দিয়ে প্রলোভিত করেন নাই। তিনি এইসব আমাদের মতো বিভিন্ন জায়গায় একটা একটা করে মাহফিল করে তিনি গায়ে করেন না। ওয়াজ করেছেন, নসিহত করেছেন। তিনি পশ্চিমাদের থেকে কোনো থিওরি নিয়ে দিন কায়েম করেন না। তিনি রোমানদের থেকে সাহায্য নিয়ে দিন কায়েম করেন না। পার্সিয়ানদের থেকে সাহায্য নিয়ে দিন কায়েম করেন না।